যে পাত্রে খায় সে পাত্রেই ফুটো করে এরা। পুরনো অভ্যাস পরিবর্তন করতে পারেনি আওয়ামী লীগ। জুলাই অভ্যুত্থানের পর দেশ থেকে পালিয়ে যারা আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ ভারতে, এখন সেখানেই তারা করে বেড়াচ্ছে তুগলকি সব কাণ্ড। তবে ধরাও পড়ছে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। এতে একদিকে আওয়ামী লীগের চরিত্র যেমন উন্মোচিত হচ্ছে, অন্যদিকে বিনষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তি। এলাকার একটি ফ্ল্যাট থেকে কলকাতা পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করে শিলং পুলিশ। ধর্ষণের আপার কর্মী যখন বর্ডার দিয়া লুকাইয়া ভারত গিয়া, আপার কর্মী যখন বর্ডার দিয়া লুকাইয়া ভারত গিয়া ধর্ষণ কইরা ধরা খায়, তখনই আমার বুকটা আনন্দে মেতে ওঠে। প্রিয় দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলছে, আপনাদের মনে নাই? মালিক একজন, তিনিই বিচার করবেন। আজকে আমাকে কথা বলতে হবে, আমার কথাগুলো যদি কারো শুনতে ভালো না লাগে টেনে দিয়ে মূল ভিডিওটি দেখবেন, কিন্তু কথা আজকে আমাকে বলতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এই সমস্ত আওয়ামী লীগের দোসররা শুধুমাত্র কেবলমাত্র অর্থ লুটপাট করে নাই, এরা বাহিরে নারী পাচার, নারী নির্যাতন, সকল ধরনের কর্মকাণ্ডের সাথে এরা জড়িত। বাহিরে গিয়েও, ভারতে গিয়েও আমাদের দেশের মান ডুবাচ্ছে এরা। বাংলাদেশে যত প্রকার ধর্ষণ হয়েছে, যেই সমস্ত ধর্ষণের বিচার হয়নি, যেই সমস্ত ধর্ষণের তদন্ত করা হয়নি, সব ছিল আওয়ামী লীগের দোসররা। এরা প্ল্যান করে ধর্ষণ করত, এদের কোনো বিচার হতো না। আমার কথার সাথে যদি একমত হন অবশ্যই কমেন্ট করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, চলেন, অনেক কথা বলে ফেলছি। আমার একটা অনুরোধ আছে, যারা টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বাজে মন্তব্য করার জন্য কমেন্টে যাবেন, অনুরোধ করতেছি আমার কথাগুলো শোনার পরে আমি সেই ভিডিও চিত্রটি আপনাদেরকে প্লে করে দেখাবো। 2 মিনিটের একটা ভিডিও। সেই ভিডিওটি দেখার পর আমি 30 সেকেন্ড কিছু কথা বলবো। সেই কথাগুলো না শুনে কেউ যদি বাজে মন্তব্য করেন তাহলে আপনি মালিকের কাছে দায়ী থাকবেন, এটা বলে দিলাম। আর যদি আমার কোনো ভুল হয়, অবশ্যই আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে না, আমার ভুলটা সাবলীল ভাষায়, সুন্দর ভাষায় ধরিয়ে দেবেন, আমি ভুলটা সংশোধন করে নেব। কিন্তু এই সমস্ত আওয়ামী লীগের দোসররা যে সমস্ত কর্মকাণ্ড ভারতে আবাসিক হোটেলে নারী নির্যাতন, ধর্ষণ করে ধরা খাইছে, চলেন প্রতিবেদনটি দেখে আসি। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে বাংলাদেশকে যারা ভালোবাসেন তারা একটা লাইক করবেন। চলেন, কি করছে আওয়ামী লীগের দোসররা, ধর্ষণ করছে, আবাসিক হোটেলে ধরা, বিস্তারিত একটু জেনে আসি। যে পাত্রে খায় সে পাত্রেই ফুটো করে এরা। পুরনো অভ্যাস পরিবর্তন করতে পারেনি আওয়ামী লীগ। জুলাই অভ্যুত্থানের পর দেশ থেকে পালিয়ে যারা আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ ভারতে, এখন সেখানেই তারা করে বেড়াচ্ছে তুগলকি সব কাণ্ড। তবে ধরাও পড়ছে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। এতে একদিকে আওয়ামী লীগের চরিত্র যেমন উন্মোচিত হচ্ছে, অন্যদিকে বিনষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তি। ভারতের কলকাতা থেকে সিলেট আওয়ামী লীগের 4 শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে কলকাতায় নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে কলকাতা পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করে শিলং পুলিশ। ধর্ষণের একটি অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে একাধিক সূত্রমতে জানা যায়। গ্রেফতারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল। গ্রেপ্তার অভিযানের সময় সুনামগঞ্জের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করা হলেও সংশ্লিষ্টতা না থাকায় তাকে ছেড়ে দেয় পুলিশ। শিলং পুলিশ সংশ্লিষ্ট একটি সূত্র ও সেখানকার এক সাংবাদিকের সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নেতারা 5 আগস্ট সিলেট দিয়ে পালিয়ে শিলং যাওয়ার পথে সেখানে অবস্থানকালে একটি ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে শিলং থানায় 6 জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় 4 জনকে গ্রেপ্তার করা হলেও আরও 2 জন পলাতক রয়েছেন। পলাতকরা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি দেখছেন, এবার আমার কথাটা শোনেন। ছাত্র যখন কোনো ভুল করে, দোষ কিন্তু টিচারের হয়, দোষ কিন্তু বাবা মার হয়। আমার কথাটা আগে বুঝবেন। আওয়ামী লীগের দোসরদেরকে শেখ হাসিনা, ওবায়দুল কাদের এরা লাই দিয়ে দিয়ে মাথার উপরে তুলছে। এজন্য বাংলাদেশে যেই সমস্ত কর্মকাণ্ড তারা করছে, ভারতেও যে সেই কর্মকাণ্ড করার চেষ্টা করছে। এখন আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের নেতাকর্মীই তো ধর্ষণ করতে গিয়ে ধরা পড়ছে, তো তাদেরকে কয়জন চিনে? মূল দোষ হবে এই দলের নেতাকর্মীরা, যাদের এরা লাই দিছে। তো আওয়ামী লীগের নেতাকর্মীরাই তো ধর্ষণ করছে, এটা তো ঠিক আছে। তো সেইখানে আমি সেতুমন্ত্রী যে জড়ায় দিচ্ছি, কারণ আপনারা যেন বিষয়টা বুঝতে পারেন, জানতে পারেন। ভিডিওতে ক্লিক করেন এবং এই দোসরদের মুখোশ যেন উন্মোচন হয়, সত্য যেন আপনাদের পর্যন্ত পৌঁছে। আওয়ামী লীগের যে নেতা ধর্ষণ করছে তার নাম তো আপনারা চিনেন না, কিন্তু ওবায়দুল কাদেরকে কিন্তু চেনেন, সেই জন্যই কিন্তু ক্লিক করছেন এবং তাদের চেহারাগুলো জানলেন যে কারা এই সমস্ত কর্মকাণ্ড করে।
তো এরপরেও যদি মনে হয় যে আমি ভুল করছি, হ্যাঁ ক্লিক বেট একটু করা লাগে, সবাই করে, সেজন্য আমিও করছি, কিন্তু এটা যদি অনেক বড় ভুলের পর্যায়ে দেখেন একটা কথা বলি, একটু শোনেন। আপনারা কোনো কমেন্ট করলে সেই কমেন্ট যদি আমি না দেখি আমার কিছু যায় আসে না, আপনাদেরও কিছু যায় আসে না, আপনারা কমেন্ট করে চলে যাবেন শেষ। কিন্তু আমি আপনাদের সম্মান করি, আমি আপনাদের ভালোবাসি। আমার চ্যানেলে আজকে 5 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের ভালোবাসায়। কোনো 5 লক্ষ সাবস্ক্রাইবারের চ্যানেলে গিয়ে কমেন্ট করে রেসপন্স পাবেন না, আমি রেসপন্স করি। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি, প্রত্যেকটা কমেন্টে রেসপন্স করার চেষ্টা করি যখন সময় পাই। আপনারা দেখবেন, খেয়াল করে দেখবেন। তো আমি আপনাদেরকে সম্মান করি, ভালোবাসি। হালকা ক্লিক বেট মাঝে মাঝে বড় বড় নিউজ চ্যানেলরাও করে, আপনারা দেখবেন। ডাহা ক্লিক বেট করে দিছে, কিন্তু আমরা তো ওরকম করি না, কিন্তু এটা করতে হয় মাঝে মধ্যে। তো এই জন্য করছি। তারপরে যদি মনে হয় যে আমি ভুল করছি, আমার ভুলটা ধরে দিবেন। আওয়ামী লীগের দোসরদের তো কর্মকাণ্ড দেখলেন। আমি আসলে এখানে বেশি কথা আর দীর্ঘায়িত করব না, কারণ শরীর খুব ব্যথা করতেছে, অনেকদিন পর বাড়িতে আসছি। আপনারা সেট আপ দেখেই বুঝতে পারতেছেন আমি এখন বাসায় নেই, গ্রামে আসছি। বিকেলে ভলিবল খেলছি, রাত্রে র্যাকেট খেলছি, শরীরটা প্রচুর ব্যথা করতেছে। এই নিউজটা পাইলাম, ভাবলাম যে এই ব্যাপারটা নিয়ে যদি আমি কথা না বলি তাহলে হবে না। এরা আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের সাথে, রফিকুল ইসলাম মাদানির সাথে যেই সমস্ত নোংরামো, যেই সমস্ত ইজ্জত হরণের চেষ্টা এরা করছে, ও তো ইজ্জু মান্তাসা, ও তো দিল্লু মান্তাসা, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান ছিনায় নেওয়ার মালিক আল্লাহ। এই সমস্ত কর্মকাণ্ডর কি কোনো বিচার নাই? মালিকের খেলা তো শুরু হয়নি, শুরু হবে। ওলামা একরামদের ইজ্জত নিয়ে সিনিমিনি করা মানে কি জানেন? ওলামা একরামরা কার ওয়ারিস এটা বুঝতে হবে। এরা যা কিছু করছে, মানুষ খুন গুম, এটা আছে, এটা পরে তুলাম। বাংলাদেশ শান্তিতে আছে কার জন্য? ইসলামের জন্য না। যারা রাত 3টার সময় কোরআন তেলাওয়াত করতেছে, কোরআনের পাখিগুলো দোয়া হচ্ছে, ওলামা একরামরা নামাজ কালাম পড়তেছে, এই জন্যই তো। সেই ওলামা একরামের উপরে বিগত 15 বছর যে পরিমাণ অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হয়েছে, এটা আপনারা সবাই দেখছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও হাতে হ্যান্ডকাপ, রশি টসি পরায়া আদালতে তোলা হয় নাই, কিন্তু মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানির দিনের পর দিন এরকম ইজ্জত হরণের চেষ্টা করা হয়েছে, করছে। কেন করছে? বাহিরে মানুষকে খারাপ দেখানোর জন্য। কিন্তু মানুষ এখন তারাই দেখেন কত অপমানিত, অপদস্থ হচ্ছে। যে সমস্ত টিভি চ্যানেল তাদের গোলাম ছিল, তারাও এখন হাসিনাকে দোষর সম্বোধন করে কথা বলে, দোষর সম্বোধন করে কথা বলে। সব কিছু মালিকের ইচ্ছা। টুস করে ডক্টর ইউনূসকে ফেলে দেবে, সেই এখন দেশের প্রধানমন্ত্রী, সে বাংলাদেশে নেই। খালেদা জিয়াকে ঘর থেকে বের করে দিয়ে তার নিজের স্বামীর ঘর থেকে বের করে দিছে। খালেদা জিয়া দেশে আছে, সম্মানের আসনে আবার আল্লাহ পাক হয়তো তারা বসাবে, এখনই সম্মান পাচ্ছেন। কিন্তু যেই মানুষটা এই সমস্ত কর্মকাণ্ড করলো, সে কিন্তু নাই। এটাই বুঝতে হবে। মালিকের খেলা বড় কঠিন, ধরা বড় কঠিন। ঠিক আছে, তো যাই হোক, এই তো ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।